কোনোদিন এখানে আসবি না। ঈশ্বর কি তোমার আমার জনম জনম ধরে ছায়াচ্ছন মিলন লিখতে পারতো না। সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার জনম জনম এই গানটা প্রিয়তমার ঈশ্বর গানের চেয়ে কোনো অংশে কম নয়। হ্যালো, আমি আরিয়ান। গতকাল সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার জনম জনম ধরে এই গানটা রিলিজ করা হয়। গানটা আমি রিভিউ দিয়েছি। গানটা আমার কাছে ডিসেন্ট লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, বাট আমার কাছে ঠিকঠাক বা ভালো লেগেছে। প্রথমত গতকাল থেকেই এই গানটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। গানটা মাস পিপলের কাছে ভালো লাগেনি। এটা সত্য কথা যে গানটা বেশিরভাগ অডিয়েন্সের কাছেই ভালো লাগেনি। সেটা যদি আপনি এই গানের ভিউজটাও দেখেন, আই থিঙ্ক আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আমার কাছে মনে হলো যে আমি এই গানটা অনেকবারই শুনেছি। এই গানের যে হুক স্টেপটা বা ডান্স পার্টটা সেটা আমি ট্রাই করতেছিলাম আই থিঙ্ক বিকেলের দিকে। সো গানটা আমি শুনছি এবং গানের এই পার্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে ভালো লেগেছে, হয়তো আমার মতন কিছু মানুষের কাছে ভালো লেগেছে, বাট ওভারঅল দেখতে গেলে একটা গান হিট করানোর জন্য যে অডিয়েন্স পর্যন্ত যাওয়া দরকার সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি এই গানটা। গানের ভিউজ দেখলাম এখনো 3 লাখও ক্রস করেনি। সো জঙ্গলির প্রথম গান হিসেবে এটাকে ফ্লপই বলা যায়। সিনেমার ক্ষেত্রে গান অনেক বেশি ইম্পর্টেন্ট। সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে অনেক ভালো কাজ করে। এটা একটা রোমান্টিক গান ছিল যেখানে সিঙ্গার তাহসান খান, মিউজিক দিয়েছে ইমরান মাহমুদুল। আই থিঙ্ক এর চেয়েও বড় কথা গানটা প্রিন্স মাহমুদের। বাট এর পরেও সবার কাছে এই গানটি ভালো লাগেনি। আর সবার কাছে যেহেতু ভালো লাগেনি, সো গানটাকে নিয়ে অনেক বেশি রিলস ক্রিয়েট হওয়াটা সম্ভব নয়। গানটা নিয়ে পজিটিভ আলোচনা যে হবে সেটাও পসিবল নয়। ওভারঅল জঙ্গলির প্রথম রোমান্টিক গান ব্যর্থ। এবার আসি, আমি কয়েকটা পেজ থেকে কিছু পোস্ট দেখলাম, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। এই গানটা তো কারো কাছে ভালো লেগেছে আর বেশিরভাগ অডিয়েন্সের কাছে খারাপ লেগেছে। গানটা আমার কাছেও ঠিকঠাকই লেগেছে। আই মিন গানের অডিও ভার্সনটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, বেশ ভালোই লেগেছে। বাট ব্যাপারটা হচ্ছে এই গানটাকে কম্পেয়ার করা হচ্ছে প্রিয়তমার ঈশ্বর গানের সাথে। যেহেতু ঈশ্বর গানের সুরকার এবং গানটি লিখেছিলেন প্রিন্স মাহমুদ, আর আপনার জনম জনম এই গানটাও তার সুর করা, এই গানটাও তার লেখা। সো কয়েকটা পেজ থেকে দেখলাম কম্পেয়ারটা করছে ঈশ্বর গানের সাথে। ঈশ্বরের মতন একটা গান 10 বছরে একটা হয়। আমি জানি না তারা কোন দিক থেকে কোন দিক বিবেচনা করে এই গানের সাথে ঈশ্বরের কম্পেয়ার করে। যেখানে জনম জনম এই গানটা ভালোই লেগেছে কিছু লিমিটেড অডিয়েন্সের কাছে, এবং এর ভিতর 80% অডিয়েন্সের কাছে জাস্ট অডিও ভার্সনটাই ভালো লেগেছে। সো কই ঈশ্বর আর কই জনম জনম। যাই হোক, গতকাল থেকে বেশ সমালোচনাই হচ্ছে গানটাকে ঘিরে। এখন দেখা যাক পরবর্তীতে, যেহেতু এই গানটা ভালোভাবে ওয়ার্ক করেনি, গানটা ভিউজ সর্বোচ্চ হলে 2 মিলিয়ন হবে, এর বেশি আমার মনে হয় না যে গানের ভিউজটা ছাড়িয়ে যাবে। এখন দেখা যাক পরবর্তীতে এই ফিল্ম রিলেটেড আরো হয়তো গান রয়েছে, সেই গানগুলো কেমন হয়। সো এখন এটাই দেখার অপেক্ষায়। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। বাই।